আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের গণিতের 3.1 এর গত ভিডিওতে দেখেছি 4 পর্যন্ত, এখন দেখাবো 5 পর্যন্ত, 5 থেকে। তোমরা আমার সঙ্গেই থাকো এবং যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও, বেল আইকনটি বাজিয়ে দাও, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দাও। তো কথা না বলে শুরু করছি। দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত সংখ্যারেখায় দেখাও। এই যে যা আছে, এই সংখ্যারেখায় টুর ডাইনে 9 নাকি 9 এর ডাইনে 2, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো আসলে আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো ক নম্বরে 2 + 2 + 9 এই দুইটা সংখ্যারেখায় কোথায় আছে? এই যে আমাদের 0 ডিগ্রি, এই 0 এর পরে +1 + 2 এই হলো একটা, আর 3 4 5 6 7 8 9 এই হলো আর একটা। তাহলে কোনটার ডাইনে কোনটা? অবশ্যই ডাইন পাশ তো তোমরা বুঝতে পারছো, 9 হলো ডাইন পাশ আর 2 হলো বাম পাশ। তাহলে আমরা এখানে লিখবো যে 2 এর ডাইনে হলো 9 অবস্থিত, +2 এর ডাইনে +9 অবস্থিত। খতে আছে -3 -8। আমরা এই যে 0, এই 0 থেকে -3 তে আসলাম, আবার -8 এও আসলাম। তাহলে আমাদের -8 এর ডান পাশে হলো -3, তাহলে আমরা কি লিখবো? -8 এর ডানে -3 অবস্থিত। এরপরে আমরা গতে দেখাবো 0 আর হলো -1, এটা হলো 0, এটা 0, এই 0-র বাম পাশেই তো -1 থাকবে, -1। তাহলে আমরা কি লিখবো? -1 এর ডাইনে হলো 0 অবস্থিত, -1 এর ডাইনে 0 অবস্থিত। ঘ নম্বরে আছে -11 আর হলো 10 +10, তাহলে 0 ডিগ্রি, এটা হলো 0, এর ডাইন পাশে যে 10 পর্যন্ত আসলো, আর বাম পাশে -11 পর্যন্ত বা 11 পর্যন্ত আসলো। তাহলে আমাদের -11 এর ডাইনেই হলো +10, +10 সবসময় মনে রাখবা, মাইনাসের ডাইনেই প্লাস থাকে আর প্লাসের বামে মাইনাস থাকে। তাহলে -11, এখান থেকে -10, এখানে -11 ডাইনে +10 অবস্থিত। এবার ওম নম্বরে আছে, দেখো -6 আর +6, এই যে 0, এই যে হলো -6, এই যে হলো +6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই পাশে মাইনাস, বাম পাশে মাইনাস আর ডান পাশে প্লাস। তাহলে আমরা লিখবো -6 এর ডানে +6। 4 নম্বরে আছে +1 আর হলো -10, এটা হলো 0 ডিগ্রি, 0, এই যে 0 বসানো আছে, এই যে +1 আর এই যে -10। এখন আমাদের -10 এর ডান পাশে হলো +1, -10 এর ডান পাশে, -10 এর ডান পাশে হলো +1। তাহলে আমাদের এটাই লিখছে এখানে, -10 এর ডানে +1 অবস্থিত। আশা করছি তোমরা 5 নাম্বারটা বুঝতে পারছো। এবার আমরা 6 নাম্বারের দিকে একটু আগাই। দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলছে। মানের ঊর্ধ্বক্রম তো আমরা বুঝি যে ছোট থেকে বড়, ছোট থেকে বড় পর্যন্ত সাজাবো। ক, খ, গ, ঘ, 4টে আছে, আমরা 4টে সাজাই দেখি। এবার খেয়াল করো, প্রথমটা আছে 0 এবং -7। এই -7 এটা হলো 0 থেকেও ছোট, -7 0 থেকেও ছোট। তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা হলো -7, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যন্ত সাজাইতে বলছে। তাহলে আমরা এইভাবে দেব, এই চিহ্নটা ব্যবহার করব। -7 এর পরে হলো -6, তারপরে হলো -5, এরপরে হলো -4, এরপরে হলো -3, এরপরে হলো -2, এরপরে হলো -1, এরপরে হলো 0। অর্থাৎ এই যে -7 পর্যন্ত যত সংখ্যা আছে, -7, -6, এই দেখো -7 এর থেকে বড় হলো -6, তার থেকে বড় হলো -5, এভাবে উপর পর্যন্ত চলে গেছে এই 0। এই যে আমরা ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার খ, -4টাই হলো সবচেয়ে ছোট, -4। এবার হলো -3, এবার হলো -2, তারপরে -1, এরপরে এরপরে হলো 0, -1 এর পরে 0, এরপরে 1 2 3 4, এটা হলো আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। এরপরে গ নম্বরে আছে -4 এবং -15। আমাদের এই -4 আছে, -15 হলো ছোট,
তাহলে আমরা -15টা আগে নেব, অর্থাৎ সংখ্যা যত বড় হবে যদি সেটা ঋণাত্মক হয় তাহলে সেটাই ছোট। -15 ছোট, তার চেয়ে বড় -14, এরপরে হলো -13, এরপরে হলো -12, এরপরে হলো -11, এরপরে হলো -10, এরপরে -9, -8, -7, -6, -5, -4। এই হলো আমাদের সাজানো হলো। এবার আমাদের ঘ নম্বরে আছে -30 এবং -23। তাহলে আমাদের এখানে -30 হলো সবচেয়ে ছোট, তারপর হলো -29, -28, -27, -26, এরপরে হলো -25, তারপরে আছে -24, এর পরেরটা হলো -23, তার মানে -23 হলো বড়। এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। এই ছিল আমাদের কয় নম্বর, 6 নম্বরের উত্তর। এবার আমরা দেখি 7 নম্বরে কি আছে। এবার আমরা দেখি 7 নম্বরে আছে হলো -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -20 হতে বড় হবে হলো -19, -18, -17, আর হলো -16। এই চারটি হলো বড়। -20 এর চেয়ে বড় -19, তার চেয়ে বড় -18, তার চেয়ে বড় -17, তার চেয়ে বড় -16। এবার বলছে -10 হতে ছোট, -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। ছোট হলো -11, -12, -13, তারপর হলো -14। এই হলো 10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এই যে -6, -7, -8, -9। এই 4টি সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার 8 নম্বরে আছে, দেখো নিচের বাক্যগুলো পাশে সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। সংখ্যা রেখায় -10 এর ডাইনে থাকে -8, তাহলে এটা কি সত্য না মিথ্যা আমরা একটু দেখাই দিই। এখানে এটা আমি আঁকছি, দেখো -0, এটা হলো 0, এই -8, -10, অবশ্যই -10 এর ডাইনে -8 আছে, তার মানে হলো ওটা সত্য, এটা সত্য। সংখ্যা রেখার -16, -60 মানে 60 এর ডানে
মাইনাস 70, না, -70 থাকে হলো বামে, -70 থাকে বামে, আর এটা হলো মিথ্যা, মিথ্যা। তাহলে আমাদের এটা সত্য হবে হলো এরকমের। ধরো এটা 0, 0, এটা হয়তো -60 আর এটা হলো -70। তাহলে এইখানে ডাইনে হলো 16 মানে 60 আর বামে হলো 70, এটা হলো আমাদের অ্যান্সার হবে, এইভাবে হবে। এবার আমরা গ নম্বরে দেখি, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা সত্য, অবশ্যই সত্য। -1 এর নিচে আর কোনো ইয়ে নেই। আর ঘ নম্বর আছে -20 এর চেয়ে 26 বড়। -20 এর চেয়ে -26 বড় না, মিথ্যা এটা, এটা মিথ্যা। এটা সত্য হলো, সত্য হবে হলো -20 বড়, -20 বড়। কারণ এটা ঋণ বেশি, এটা ঋণ কম, এটা বড়, এজন্য -20 বড়। আশা করছি তোমরা সব কিছুই বুঝতে পারছো। এই অধ্যায়ের পুরোটাই আমি দেখালাম, তোমরা বারবার আয়ত্ত করো এবং নিজেদের বোঝার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।